আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির ব্যাপারে আমাদের কিছু ভুল কথা, ভুল তথ্য সমাজে প্রচলন রয়ে গেছে, সেগুলো নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। এক নাম্বার কথা হলো, অনেক সময় আমরা বলি, ভাই বন্ধু অনেকে জিজ্ঞাসা করে যে ভাই তোমরা কয় নামে কুরবানি দিবে। আসলে কয় নামে কুরবানি দেবে এই কথাটা অশুদ্ধ, ভুল। কারণ হলো, যত মানুষ পৃথিবীতে কোরবানি দেবে সকলের কোরবানি এক নামে হতে হবে। এক নাম না হলে কি হবে না, কবুল হবে না। সেটা কার নাম? আল্লাহর নাম। এক নামে কোরবানি হবে, সেটা হলো আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। তাহলে কথাটা কিভাবে বলতে হবে, ভুল কিভাবে করি আমরা? বলতে হবে যে 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 6 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, একজনের পক্ষ থেকে আল্লাহর নামে, এটা বলতে হবে। এক নামে কোরবানি হবে, সেটা হলো আল্লাহর নামে। এটা আমরা ভুল বলি যে 7 নামে, না, 7 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে, এইভাবে বলতে হবে। এটা একটা ভুল কথা সমাজে প্রচলন হয়ে আছে, ভুল কথা প্রসিদ্ধ হয়ে গেছে। 2 নাম্বার, অনেক সময় আমরা দেখি কোরবানির দিন যখন পশু কোরবানি করবেন, পশু মাটিতে শুয়ে রেখে হুজুরের কাছে নাম লিখতে থাকেন, নাম লিখে দেন এবং বলেন, হুজুর আপনি এগুলো পড়েন। এবং এটা জোরে জোরে হুজুর পড়েন এবং হুজুরকে বলেন, হুজুর ঠিক আছে তো, আপনি সব পড়তে পারছেন তো? হুজুর নামগুলো জানলেও কোনো অসুবিধা নাই, না জানলেও কোনো অসুবিধা নেই। নামগুলো যে হুজুরের পড়তে হবে এমন কিছু না। কারণ আপনি কার পক্ষ থেকে কোরবানি দিচ্ছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কোরবানি হচ্ছেন, আল্লাহর জন্য কোরবানি করতেছি, কার কার পক্ষ থেকে আল্লাহ এটা ভালো জানেন। শুধু নিয়তটা সহি করতে হবে। আপনি কয়জনের পক্ষ থেকে দিচ্ছেন, প্রত্যেকে নিয়তটা সহি করলেই চলবে, অন্য কোনো আর কোনো সমস্যা নেই। হুজুরের নাম লিখতে হবে, পড়তে হবে, এটা কোনো নিয়ম নেই। কোরবানির পশু মাটিতে ফেলে রেখে আমরা এগুলো করতে থাকি, এটা আমাদের ভুল ধারণা এবং ভুল একটা কাজ আমরা করতেছি। এটা আমরা কখনোই করব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে কোরবানি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।